2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠের সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনা 5 সদস্যকে শাস্তি দিয়েছে ফিফা। নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন 4 ফুটবলার ও দলের 1 কর্মকর্তা। পাশাপাশি নিজেদের পরবর্তী 2টি আন্তর্জাতিক হোম ম্যাচে অর্ধেক দর্শক নিয়ে খেলতে হবে আর্জেন্টিনাকে। ফিফার সিদ্ধান্ত অনুযায়ী মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে 10 ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি $90,000 জরিমানা করা হয়েছে। মলিনাকে দেওয়া হয়েছে 7 ম্যাচে নিষেধাজ্ঞা ও একই অঙ্কের জরিমানা। থিয়াগো আলমাদা এবং পাবলো মার্টিন গাভিরাকে 1 ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে। দুজনকে দিতে হবে $30,000 করে জরিমানা। দলের কর্মকর্তা রবার্তো আয়ালাকে 3 ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি $30,000 জরিমানা করা হয়েছে। এদিকে আর্জেন্টিনাকে নিজেদের পরবর্তী 2টি হোম ম্যাচে স্টেডিয়ামের সর্বোচ্চ ধারণ ক্ষমতার 50% দর্শক নিয়ে খেলতে হবে, অর্থাৎ গ্যালারির অর্ধেক আসন ফাঁকা রাখতে হবে। এছাড়া শৃঙ্খলা বিধি ভঙ্গের দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে $3,21,000 জরিমানা করেছে ফিফা। দলের অসদাচরণ এবং সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গির অভিযোগও বিবেচনায় নেওয়া হয়েছে। ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারার পর মাঠে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনার তদন্ত শেষে এই শাস্তি ঘোষণা করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।